আজ বাড়িতে নিরামিষ, তাই কারোর পছন্দ হচ্ছে ফুলকপি, কারোর পছন্দ সয়াবিন। কিন্তু এত গরমে কি এত রান্না করতে ভালো লাগে বলো? আচ্ছা, দুটোকে যদি একসাথেই বানিয়ে ফেলা যায়, চলো দেখি কেমন হয়। এখন এখানে আমি নিয়েছি টুকরো টুকরো করে কাটা সেদ্ধ আলু, আর ফুলকপিটাকে আমি খুব ভালো করে হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সয়াবিনটাকেও আমি ভালো করে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে। আর এখানে আছে আদা, জিরে, লঙ্কা, টমেটো আর কাজু বাদাম বাটা। এবার আমি এইগুলোকে ভালো করে ভেজে নেব। চলো চলে যাই। কড়াইতে আমি দিয়ে দিলাম সরিষার তেল। সর্ষের তেলে রান্নার স্বাদটাই আলাদা, তাই না বলুন? এখন অবশ্য সবাই রিফাইন্ড অয়েলটা ব্যবহার করে, কিন্তু আমার সর্ষের তেলটাই বেশি ভালো লাগে। তেলটা গরম হলো কিনা দেখে নিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি ভেজে নেব আলুগুলোকে বেশ লাল লাল করে। আলুগুলো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এক এক করে। এবার এগুলোকে আমি খুব ভালো করে লাল করে ভেজে নেব। আলুটাকে সেদ্ধর সময় আমি লবণটা দিয়েছিলাম, কিন্তু কম হয়েছে বলে আলুটাতে আমি আরও একটু লবণ দিয়ে দিলাম। এবার আমি ভালো করে এগুলোকে নেড়ে আস্তে, গ্যাসের আঁচটা খুব আস্তে দিয়ে সুন্দর করে ভেজে নেব, যাতে আলুগুলো পুড়ে না যায়। দেখো আলুগুলো লালচে হয়ে আসার পরে এবার আমি হলুদ দিচ্ছি। না, আগে হলুদ দিলে আলুগুলো কিন্তু পুড়ে যায়। তাই ভাজা হয়ে যাওয়ার পরে হলুদটা দেবে, তাহলে ভাজাটা খুব সুন্দর হবে। আর এখানে দেখো লাল করে আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে নিলাম। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ফুলকপিটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছিলো। তোমরা যখন রান্না করবে আর একটু কম সেদ্ধ করবে। ফুলকপিটাতে যেহেতু হলুদ, লবণ সব কিছুই দেওয়া ছিল পরিমাণ মতো, তাই আমি শুধু ফুলকপিটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নিলাম লাল করে। দেখো ফুলকপিটা ভাজার পরে ঠিক এরকম দেখতে হয়েছে। এবার আমি এটা নামিয়ে নেব। আর এখানে আগে থেকেই নামানো ছিল ভেজে রাখা আলু। আর এখন আমি সয়াবিনটাকেও আবার তেলের মধ্যে ভেজে নেব। সয়াবিনটাতে লবণটা দেওয়া ছিল, আমাকে শুধু সামান্য পরিমাণে হলুদ দিতে হবে। তবে এখন না, সয়াবিনটা ভাজা ভাজা হয়ে আসবে, তারপরে দেখো সয়াবিনটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি সয়াবিনের মধ্যে দিয়ে দেব হলুদ, দিয়ে আবার বেশ কিছুক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করে নেব। যখন হলুদটা সবটা সয়াবিনের গায়ে লেগে যাবে, তখন আমি সয়াবিনটাকে ভালো করে ভাজার পরে নামিয়ে নেব কড়াই থেকে। দেখো এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি সয়াবিনগুলোকে কড়াই থেকে নামিয়ে নেব। সুন্দরভাবে ভাজা হয়েছে কিন্তু, হ্যাঁ। এইবার কড়াইতে দিয়ে দিলাম আবার কিছুটা তেল। তেলটা একটু গরম হতে দেবো। এবার আমি তেলটা সামান্য পরিমাণেও না, মোটামুটি ভালোভাবে তেলটা গরম হওয়ার পরে এবার আমি তেলের মধ্যে দিয়ে নেব তেজপাতা, লবঙ্গ, এলাচ। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। চিনিটা এখন দিলে তেলটার মধ্যে চিনিটা ভালো করে তেলের মধ্যে মিশবে, আর কালারটা লালচে আসবে তরকারি। এইবার আমি গরম তেলটার মধ্যে দিয়ে দিলাম মশলাটায় কি আছে মনে আছে তো? আদা, জিরে, শুকনো লঙ্কা, কাজু বাদাম বাটা, অবশ্যই টমেটোটা চাইলে তোমরা না বেটেও দিতে পারো। আমি একবারে এটাকে বেটে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর হলুদ। আবার আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু সামান্য পরিমাণে জল দিলাম। ভেবো না বাটিটা নোংরা, এই বাটিটাতেই মশলা ছিল, মশলাটা বাটির গায়ে লেগেছিল বলে আমি একটু জল দিয়ে বুলিয়ে ভালো করে মশলাটা দিয়ে নিলাম। দেখো মশলাটা থেকে কিন্তু তেলটা ছেড়ে এসেছে। এবার আমি সবজিগুলোকে দিয়ে দিলাম রীতিমতো ভাজা সবজিগুলো। এবার আমি এই দুটো জিনিসগুলোকে ভালো করে মিক্সড করে নেব। কড়াইতে আঁচটা কিন্তু একদমই আস্তে দিতে হবে, না মশলাটা পুড়ে যাবে। এগুলো ভালো করে মিক্সড করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ফুটন্ত জলটাকে আমি আগে থেকেই গরম বসিয়ে দিয়েছিলাম। এবার আমি গরম জলটা দিয়ে দিলাম। গরম জল দিলে তরকারির কালারটা না খুব ভালো আসে। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব। বেশিক্ষণ না, 2-3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকনা খোলার পরের অবস্থা দেখো। আমি দিয়ে দিলাম এখানে কিছুটা গরম মশলা। চাইলে তোমরা ধনেপাতা দিতে পারো, আমি এখানে ধনেপাতা নেই, গরম মশলা দিলাম। এবার শেষে নামানোর আগে আমি দিয়ে নেব সামান্য পরিমাণে ঘি। তোমরা ঘিটা নাও দিতে পারো যারা পছন্দ করো না, কিন্তু নিরামিষ রান্না তো একটু ঘি দিলে দেখতে বেশ সুন্দর লাগে। ব্যাস রেডি ফুলকপি সয়াবিন আলুর দম। দেখো দেখতে কেমন হয়েছে জানিও কিন্তু তোমরা। আর তোমরা বাড়িতে ট্রাই করে ফেলো, সহজ রান্না।